আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তো আজকে আমি নতুন করে পাবদা মাছের সর্ষে পাবদা রান্না করব। আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ধরনের মাছ রান্না করে থাকি, অনেক পদ্ধতিতে এক এক রকমভাবে রান্না করে থাকি। তো আজকেও আমি সেরকমই একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সর্ষের ঝাল পাবদা। তো চলো দেখে নিই আমি কিভাবে সর্ষের ঝাল পাবদা রান্না করি। তো সেই জন্য আমি বাটা মশলা ব্যবহার করব। তাই প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এখানে, আর এখানে জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এইগুলোকে ভালো করে পাটায় জল দিয়ে বেটে নেব একদম মিহি করে। আর যে কোনো রান্নার স্বাদ বাড়াতে কিন্তু অবশ্যই বাটা মশলা ব্যবহার করতে হয়, আমরা সবাই জানি। বাটা মশলায় যেরকম স্বাদ হয় এরকম স্বাদ কিন্তু গুঁড়া মশলায় পাওয়া যাবে না। তাই আমি সবসময় সবাইকে প্রেফার করি সবাই একটু কষ্ট হলেও মশলাটা বেটে রান্না করার জন্য, আর তাহলে খাবারটা অন্তত আমাদের মানে খেতে ভালো লাগবে। খাওয়ার জন্যই তো আমরা এত কিছু করে থাকি। তো যাই হোক, এখানে আমি সরষে নিয়ে নিচ্ছি, মরিচ আর জিরা একসাথে বেটে নেওয়ার পরে আমি সরিষাটা দিয়ে দিলাম। এখানে হলুদ সরিষা আছে, চাইলে কালো সরিষাও দেওয়া যায়, আমি হলুদ সরিষাটাই ব্যবহার করেছি। তো একদম মিহি করে ভালো করে বেটে নিয়েছি। আমাদের মশলা কিন্তু এতটুকুই, মানে শুধুমাত্র শুকনা মরিচ আর হচ্ছে জিরা আর একটু সরিষা, আর কোনো মশলাই ব্যবহার করব না। আচ্ছা, আমি এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি। এখানে আমরা যারা সরিষা বাটি, অনেকের হাতে হচ্ছে সরিষাটা তেতো লাগে, তো আমার হাতে সরিষা তেতো লাগে না, সেই জন্য আমি এখানে এক্সট্রা কিছু ইউজ করিনি। যাদের হাতে সরিষা তেতা লাগে সেক্ষেত্রে তারা একটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে নিতে পারো, তাহলে সরিষাটা তেতা লাগবে না। তো আমাদের বাটাবাটি শেষ, আমরা চলে এসেছি মাছের কাছে এখন। আর আমার কাছে মনে হয় পাবদা মাছের মানে কোনো তুলনাই হয় না। পাবদা মাছ, সর্ষে পাবদাটা খেতেই সব থেকে বেশি মজা লাগে। আর এখানে আমি বড় বড় 5টা মাছ নিয়েছি। এখানে হলুদ আর লবণ দিয়ে এখন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। অনেকেই হচ্ছে মাছটা না ভেজে রান্না করে, তবে আমি কখনো মাছ না ভেজে রান্না করি না। মানে পাবদা মাছ এভাবে রান্না করলে কখনো না ভেজে রান্না করি না, এটা খেতে ভালো লাগে না। সামান্য ভেজে তারপরে হচ্ছে আমি রান্না করব। তো সেই জন্য আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে এখন একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর যখন মাছটা ভাজবো তখন তেলের পরিমাণটা একটু কম দিব, কারণ আমরা সবাই জানি পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে পাবদা মাছ, বোয়াল মাছ, এগুলো কম তেলে ভাজলে ফোটে কম। তো মানে তেলের মধ্যে দিলেই কিন্তু এগুলো ছিটাছিটি শুরু করে, তো সাবধানে ভাজতে হয়। তো সেই জন্য তেলের পরিমাণটা কম দিলে ভাজাটা ভালো হয়, ভয়টা কম থাকে। এখন মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আর এই মাছটা একটু নরম হয়ে থাকে, তাই সাবধানেই ভাজতে হবে, একটু কড়া করে ভেজে নিচ্ছি আমি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আলাদা পাত্রে। তো আমি একসাথে 3টা মাছই ভেজেছি, আর বাকি 2টা একসাথে এখন ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাকি কাজটা করব। আমি এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু সামান্য জিরা ফোড়ন দিচ্ছি। এখানে চাইলে কালো জিরাটা ব্যবহার করতে পারো, তবে আজকে কালো জিরা ছিল না, তাই নর্মাল জিরা দিয়েই আমি ফোড়ন দিলাম। এখন এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। এখানে আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না আপাতত, আমি পরবর্তীতে সরষের তেল দিব, সেজন্য এখানে আর তেল দিলাম না। মশলাটা কষানো শুরু করে এরপর এর মধ্যে একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, মশলাটা যাতে খুব ভালো করে কষানো যায় সেই জন্য। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে জলের সাথে। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু সরিষার তেল ব্যবহার করব। আর পাবদা মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এগুলো কিন্তু সরিষা দিয়ে খেতে বেশি, মানে সরিষার তেলে খেতেই বেশি মজা হয়। এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে রান্না করলেই কিন্তু সর্ষে পাবদাটা একদম পুরো জমে যাবে, খেতে অনেক বেশি মজা হবে। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। কাঁচামরিচটা অপশনাল, চাইলে কেউ না দিলেও হবে। আবার অনেকে যদি চাও যাদের শুকনো মরিচের প্রবলেম আছে, তারা কিন্তু শুধুমাত্র কাঁচামরিচ বাটা দিয়েও কিন্তু রান্না করতে পারো, তাহলেও কিন্তু খেতে বেশি মজা হয়। আমি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি। আর আমি যেহেতু ঝালের পরিমাণটা বেশি খাই,
সেই জন্য আমি শুকনো মরিচটাই বাটা ব্যবহার করেছি। মাছগুলো দিয়ে দিলাম ওই মশলার মধ্যে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু মাছটা নরম সেক্ষেত্রে বেশি জলের প্রয়োজন নেই, আমরা মশলা ভালো করে কষিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু বেশি ঝোল রান্না করা হয় না, সরষে পাবদা একটু মানে গাঢ় গাঢ় থাকলেই খেতে ভালো লাগে। ভাতের সাথে যখন মাখাবো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এখন আমি কিছুক্ষণ এটা জাল করে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার মাছ রান্না হয়ে গেছে, আমি এতটুকু ঝোল রাখবো। আমি আগেই বলেছি পাবদা মাছের ঝোল কিন্তু বেশি ভালো হবে না যদি বেশি করে রাখি। তো এতটুকু ঝোলেই এনাফ। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এরপরে আমি গরম গরম পরিবেশন করছি। আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছের কালারটা যতটা সুন্দর হয়েছে, আর মাছটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়েছে, যেটা তোমরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবে না। তো আমি সবাইকে বলবো সবাই একবার হলেও বাসায় ট্রাই করবে, আর কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের রেসিপি এখানে শেষ, পরবর্তী রেসিপিতে তোমাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা সবাইকে।